আসসালামু আলাইকুম, আমি শাহিদুল ইসলাম। আপনারা দেখছেন নিদর্শন টিউটোরিয়াল। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রাক ইসলামিক যুগের বিখ্যাত কবি তথা গ্রেট পয়েট লাবিদ বিন রাবিয়া বিষয়ে। মুআল্লাকাত কবি হিসাবে চারজনের নাম আমাদের সিলেবাসে রয়েছে, তাই আজকে আমরা লাবিদ বিন রাবিয়া বিষয়ে আলোচনা করব। আমাদের সব ভিডিওগুলি দেখার জন্য একটি এই চ্যানেলে প্লে লিস্ট রয়েছে, অ্যারাবিক ফর এসএসসি এমএসসি এইরকম নামে একটা প্লে লিস্ট, সেটি আপনারা দেখবেন। আরবি সাহিত্যের ইতিহাস বিষয়ে আর দুটি ভিডিও আমাদের কমপ্লিট হয়ে গেলেই আমরা বেসিক গ্রামার নিয়ে আলোচনা করব, যেগুলো আপনারা কমেন্ট সেকশনে অনেকে রিকোয়েস্ট করেছেন, এবং আর আপনারা কিভাবে পড়তে চান, কোন বিষয়গুলোর উপর আলোকপাত করতে হবে, এটা আপনারা জানাতে পারেন। তো চলুন আমরা প্রশ্নোত্তরের মাধ্যমে আজকের বিষয়ের আলোচ্য কবি লাবিদ বিন রাবিয়া বিষয়ে আমরা জেনে নিই। প্রথম প্রশ্নটি এইভাবে হতে পারে, দ্য পয়েট লাবিদ বিন রাবিয়া ইজ আ ড্যাশ, অনেকগুলো চারটে অপশান থাকবে, আমাদের দেখে নিতে হবে প্রি ইসলামিক পিরিয়ড, তিনি ছিলেন প্রাক ইসলামিক যুগের কবি। দ্বিতীয়ত এইভাবে হতে পারে, দ্য পয়েট লাবিদ বিন রাবিয়া ইজ আ মুআল্লাকাত পয়েট, এই অপশানটি আমাদেরকে দেখতে হবে যে তিনি মুআল্লাকাত কবি ছিলেন, কারণ প্রাক ইসলামিক যুগের মুআল্লাকাতের বাইরেও বিশেষ অনেকগুলো কবি ছিলেন, তো আমাদেরকে এখানে স্পেসিফাই করতে হবে যে তিনি মুআল্লাকাত কবি ছিলেন। তৃতীয় নম্বর, হিজ ফুল নেম ইজ, তার পুরো নামটা আসতে পারে আল ইসমুত তাম, এক্ষেত্রে আমাদের এটি হবে আবু আকিল লাবিদ বিন রাবিয়া আল আমেরি, তাহলে তার পিতা রাবিয়া এবং তার গোত্রের নাম আমেরি, এই হিসাবে যুক্ত হয়ে পুরো নামটি হচ্ছে। হিজ ফাদার ইজ, তার বাবা ছিলেন কে, ড্যাশ ড্যাশ কয়েকটি অপশান থাকতে পারে, আমাদের দেখে নিতে হবে রাবিয়া, রাবিয়া নামে যদি থাকে সেটি হবে। এরপর হিজ ডেট অফ বার্থ ইজ, তার জন্মসাল, তাহলে তার জন্মসাল হবে 514 খ্রিস্টাব্দ বা তার আশেপাশে যদি কোনো সাল থাকে, এবং হিজরিতে করলে এটা হবে 104 কাবল হিজরি, 104 হিজরি পূর্বাব্দে। এরপর হিজ ডেট অফ ডেথ, হোয়েন ওয়াজ হি ডাইড, কখন মৃত্যুবরণ করেছিলেন, তাহলে 661 খ্রিস্টাব্দে, এবং এটা হিজরি করতে গেলে 41 হিজরি পূর্বাব্দে। হু ইজ কল্ড মোলায়েবুল আসিন্না, বর্ষা বিশেষজ্ঞ, বর্ষা চালনায় এক্সপার্টকে বলা হয় মোলায়েবুল আসিন্না, সেটা তার কাকাবাবুকে বলা হতো। পয়েটস আঙ্কেল, আম্মহু শব্দটি এসছে, আম্মুন মানে চাচা বা কাকু, তাহলে তার কাকুকে বলা হতো মোলায়েবুল আসিন্না। এরপর হি ওয়াজ বর্ন ইন দ্য ট্রাইব, তিনি কোন গোত্রে জন্মগ্রহণ করেছিলেন, সেক্ষেত্রে আমাদের জেনে নিতে হবে যে বানু আমির গোত্রে, অন্যান্য অপশানে আমরা যাচ্ছি না। হি ইমব্রেসড ইসলাম ইন দ্য ইয়ার, তিনি একসময় ইসলাম গ্রহণ করেছিলেন, মুসলিম হয়েছিলেন, কত খ্রিস্টাব্দে, সেটি 630 খ্রিস্টাব্দে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, অর্থাৎ তিনি প্রাক ইসলামিক যুগে কবিতা রচনা করেছেন এবং ইসলামিক যুগও পেয়েছেন। হুইচ প্রি ইসলামিক পয়েট ওয়াজ হাফিজুল কোরআন, মানে প্রাক ইসলামিক যুগের কোরআনের হাফিজ কবি কে ছিলেন। ইসলাম গ্রহণের পর তিনি কবিতা চর্চা ছেড়ে দিয়ে কোরআন মুখস্থ করতে লেগে গিয়েছিলেন এবং তিনি হাফিজুল কোরআন হয়েছিলেন, তাই প্রি ইসলামিক যুগের হাফিজুল কোরআন কবি লাবিদ বিন রাবিয়া। এরপরে একটি লাইন রয়েছে, ইসলাম গ্রহণের পর তিনি মুখাজরাম কবি হিসাবে বিখ্যাত কেন হননি, কারণ হচ্ছে যে তিনি ইসলাম গ্রহণের পর কবিতা রচনা ছেড়ে দিয়েছেন বললেই চলে, শুধু একটি লাইন পাওয়া যায়, তাই তাকে মুখাজরাম কবি হিসেবে না ধরে তাকে প্রাক ইসলামিক যুগের কবির অন্তর্ভুক্ত করা হয়েছে। তো ইসলাম গ্রহণ করার পর যে শেরটা তিনি বলেছিলেন সেটি হচ্ছে, আলহামদুলিল্লাহ ইদলাম ইয়াতিনি আজালা হাত্তা লাবিস্ত মিনাল ইসলাম সিরবালা, তার মানে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার যে আমাকে ইসলাম গ্রহণ করার পূর্বে মৃত্যু দেননি, ইসলামের পোশাকে আবৃত হওয়ার পূর্বে আমার মৃত্যু নির্ধারণ করেননি, তাই সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। এই লাইনটি থেকে হতে পারে হু সেড দিস, তাহলে সেক্ষেত্রে আমাদের হবে লাবিদ বিন রাবিয়া। এবং হোয়েন, এটা যদি হোয়েন থাকে তাহলে বলতে হবে আফটার এমব্রেসিং ইসলাম, ইসলাম গ্রহণের পর। ইসলাম গ্রহণের পর তার কবিতা বিষয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন্তব্য করেছেন, এটি ইতিহাসে পাওয়া যায়, সেটা হচ্ছে আলা কুল্লু শাইইন মা খালাল্লাহ বাতিলু ওয়া কুল্লু নাঈমিন লা মাহালাতা যাইলু, এর অর্থ হচ্ছে এভরিথিং এক্সেপ্ট আল্লাহ ইজ পেরিশেবল, আল্লাহ ব্যতীত সমস্ত কিছু ধ্বংসশীল, এবং প্রত্যেকটা নিয়ামত আল্লাহ তাআলার যে অনুগ্রহ রয়েছে এটাও কিন্তু একদিন ধ্বংস হয়ে যাবে, তার মানে আমাদের সুস্থতা, শরীর, ধনসম্পদ, পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে।
যার প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে দিস ইজ দ্য ইউনিভার্সাল ট্রুথ দ্য পয়েট সেড। কবি যা বলেছেন এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, গ্রেট ট্রুথ। এটা আমরা ইতিহাসে পাই। এরপর হিজ পোয়েট্রি অফ মুআল্লাকা এন্ডস উইথ, তার মুআল্লাকাতের যে কাসিদাটি রয়েছে সেটির যে ভার্সগুলো, পঙ্ক্তিগুলো শেষ হচ্ছে কোন অক্ষর দিয়ে? সেগুলো শেষ হচ্ছে হা অক্ষর দিয়ে, হা। যেমন মনে করুন, আরফাতিদ দিয়ারু মাহাল্লুহা ফা মুকামুহা বিমিনা তাআব্বাদা গাউলুহা ফারিজা মুহা, হা হা দিয়ে তার পঙ্ক্তিগুলো শেষ হচ্ছে, তাই এন্ডস উইথ হা। অনেক সময় যেমন ইমরুল কায়েসের পঙ্ক্তিগুলো শেষ হচ্ছে মুআল্লাকাতে লি লি দিয়ে, লাম দিয়ে, এরকম অনেক হতে পারে। তবে আমাদের মনে রাখতে হবে কবি লাবিদ বিন রাবিয়ার যে কাসিদা মুআল্লাকায় রয়েছে এটি হা অক্ষর দিয়ে শেষ হচ্ছে। এরপর হাউ মেনি ভার্সেস অর স্ট্যাঞ্জা আর দেয়ার ইন হিজ মুআল্লাকাত, তার মুআল্লাকাতে কতগুলো ভার্স রয়েছে? তাহলে এখানে বেশিরভাগ ক্ষেত্রে 89 আমরা পাই। তবে যদি 89 অপশন না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে 88 যদি দেখায় সেটাও চুজ করে নিতে হবে। হোয়াই ইজ হি এন্টাইটেল ইন প্রি ইসলামিক পয়েট, মানে তিনি মুখাজরাম কবি হওয়া সত্ত্বেও তাকে প্রাক ইসলামিক যুগের কবিদের অন্তর্ভুক্ত কেন করা হয়? তো আমরা জানলাম যে তিনি ইসলাম গ্রহণ করার পর সেরকম কবিতা চর্চা করেননি, কবিতা রচনা করেননি, কেবলমাত্র দু একটি লাইন তার কবিতা পাওয়া যায়, তাই তাকে জাহিলি কবি তথা প্রাক ইসলামিক যুগের কবিদের অন্তর্ভুক্ত করা হয়। হু ইজ কল্ড বেদুইন পয়েট অর রুরাল পয়েট, কাকে পল্লী কবি বলা হয়? পল্লী কবি বলতে গ্রামের রূপরেখা এবং প্রকৃতি নিয়ে তিনি কবিতা রচনা করেছেন, তাই তাকে আল শায়রুল বাদিয়া বা বেদুইন পয়েট বা রুরাল পয়েট বলা হয়। এরপর কবিতার একটি ভার্স, আরফাতিদ দিয়ার ও মাহাল্লুহা ফা মুকামুহা বিমিনা তাআব্বাদা গাউলুহা ফারিজা মুহা। এখানে কবি যে শুরু করছে তার মুআল্লাকাত, প্রথমে তিনি তার প্রেমিকা বিষয়ে স্মৃতি স্মরণ করছেন। তার স্মৃতিতে আসছে ধ্বংসস্তূপগুলো, সেই ধ্বংসস্তূপ দেখে যে মন্তব্য করেছেন সেই দুটি লাইন। তো এখানে এইভাবে প্রশ্ন আসতে পারে, হু সেড দিস, কে বলেছেন? সেক্ষেত্রে আমরা জানি লাবিদ বিন রাবিয়া। এরপর হাউ মেনি ইয়ার্স হি অ্যালাইভড, কত বছর জীবিত ছিলেন? সেক্ষেত্রে আমরা পাই যে কবি 145 বছর বেঁচে ছিলেন, 145 বছর। শেষে আমরা আরও একটি বিষয় জেনে নিই যে কবি লাবিদ বিন রাবিয়া কেন কবিতা রচনা করেছেন। ঘটনাটি হচ্ছে এরকম যে নোমান বিন মনজিরের দরবারে গিয়ে আবস গোত্রের কবি রাবি বিন জিয়াদ বানু আমের গোত্রের হিজু করে নিন্দামূলক কবিতা রচনা করে। ফলে কি হয়, নোমান বিন মনজির বানু আমের প্রতি একটু অসন্তুষ্ট হয়। এমন সময় কবির কাকাবাবু মোলাইবুল আসিন্না নামে বিখ্যাত, তিনি যখন নোমান বিন মনজিরের দরবারে যান তখন তাকে অনেক সম্মান তো করাই হয়নি, অনেক তাচ্ছিল্য করা হয়, অসম্মান করা হয়। এইটা দেখে আমাদের কবি লাবিদ বিন রাবিয়া, তিনি অনেক কম বয়সী ছিলেন, অল্প বয়সী, তবে তার সেন্টিমেন্টে আঘাত করে যে আমাদের বংশের হিজু বা নিন্দামূলক কবিতা রচনা করেছে রাবি বিন জিয়াদ বলে আজকে এই দরবারে আমরা সম্মান পেলাম না। অতএব কাকু, আমাকে অনুমতি দেওয়া হোক, আমি তাদের বিষয়ে হিজু তথা নিন্দামূলক কবিতা রচনা করব। তারা অনেক বিজ্ঞ পণ্ডিত, বড়, আর এই ছোট্ট বাচ্চাটি এরকম কথা বলছে। তো তার কাকু বলছে যে এরকম হবে না, তোমার টেস্ট নেওয়া হবে। তো টেস্ট কি? ওইখানে একটা শুকনো ডাল আছে, এটার ব্যাপারে তুমি একটা নিন্দামূলক কবিতা রচনা করো, তাহলে তোমাকে পারমিশন দেওয়া হবে। সেক্ষেত্রে কবি লাবিদ বিন রাবিয়া তাকে এত সুন্দর উপমা দিয়ে খুব সুন্দর বাক্য এবং অলঙ্কারের সাথে একটা বিবৃতি দিলেন। সেটা শুনে তার কাকু তাকে পারমিশন দিলেন যে হ্যাঁ ঠিক আছে, তুমি হিজু করতে পারো বা নিন্দামূলক কবিতা রচনা করতে পারো। এবং এই থেকেই কবির কবিতা রচনা করার পথ চলা শুরু হয়। তাহলে এই হচ্ছে আজকের প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা জানলাম প্রাক ইসলামিক যুগের আরবি সাহিত্যের ইতিহাস এবং তা থেকে লাবিদ বিন রাবিয়া বিষয়ে।